নমস্কার, জনরব মিডিয়া থেকে শুক্লা গাঙ্গুলি। 6ই মার্চ 2026 জনরবের ক্যামেরা করিমপুরে লিটল ম্যাগাজিন মেলায়। চলুন আমরা সেই দৃশ্যে প্রবেশ করি। এর মধ্য দিয়ে এবার আমাদের উদ্বোধন ঘোষণা হবে, ঘোষণা করবেন তমাল বন্দ্যোপাধ্যায়। তাকে আমরা অনুরোধ করছি। সেই সঙ্গে আমাদের ষষ্ঠ বর্ষের করিমপুর লিটল ম্যাগাজিন উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন তমাল মুখোপাধ্যায়। ষষ্ঠ বর্ষের করিমপুর লিটল ম্যাগাজিন উৎসবে প্রবেশ করছি। এটা আমাদের কাছে অত্যন্ত গৌরবের, অত্যন্ত সম্মানের। আমরা পশ্চিমবঙ্গের একটা ছোট শহরে, প্রান্তিক শহরে বসবাস করেও আমরা যে মেলাটা চালাতে পারি, এটা আমাদের কাছে অত্যন্ত একটা গৌরব। দর্পণের ফলশ্রুতিতে আমাদের এই মেলাটা গড়ে ওঠে প্রত্যেকের ঘাম রক্তবিন্দু দিয়ে গড়া এই মেলা এবং ভালোবাসা আমাদের পাথেও। আমাদের গাইড, ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড, সঙ্গে সঙ্গে সারা পশ্চিমবঙ্গের নাট্য জগতের এক উজ্জ্বল নক্ষত্র গ্রহণ করবেন। এবার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আমাদের কারণ একেবারে কেন্দ্র যাকে বলে, সুনীতি চট্টোপাধ্যায় বলেছে অবিভক্ত বাংলার হৃদয়। এখানে একটি জনপদ একদম, যদি আপনি দুটো জেলা মানে দুটো দেশকে, যে এখন তো দুটো দেশ, কিন্তু বাংলা ছিল একসময়ের যে প্রেসিডেন্সি, বেঙ্গল প্রেসিডেন্সি, সেটা বৃহত্তম এবং পৃথিবীর সম্ভবত সবচেয়ে বড়, যাকে আমরা বলি এই যে গ্যাঞ্জেটিক ডেল্টা বলে না, সেটা বিরাট উল্লেখযোগ্য পর্যন্ত এই অঞ্চলের কথা বলেছে। তো আমরা এই জেলার মানুষেরাই আসলে আমাদের যে মৌখিক ভাষাটা, সেটা আমরা বাংলাকে দিয়েছি, এবং যে বাংলা পৃথিবীর পঞ্চম বৃহত্তম ভাষা, কেউ কেউ বলে ষষ্ঠ, কেউ কেউ বলে সপ্তম, কিন্তু এর বিস্তারের দিক থেকে এটার এতটাই গুরুত্ব যে এটাই আমাদের সবচেয়ে বড় পরিচয় যে আমরা বাংলা ভাষায় কথা বলি। তো একেবারে নদিয়া জেলার ঠিক শেষ হচ্ছে প্রায় যে অঞ্চলটা, সেটা হচ্ছে করিমপুর, এরপরে মুর্শিদাবাদ শুরু হবে। তো অন্নদামঙ্গল কাব্যে আমাদের এই নদিয়া রাজ্যের যে বর্ণনা আছে, সেই বর্ণনায় বলা হচ্ছে এটা 84 পরগনা বিস্তৃত ছিল এক সময়, এবং তার উত্তরে মুর্শিদাবাদ, দক্ষিণে সাগর, এইদিকে ভাগীরথী খাত, আর ওইদিকে একেবারে বাংলাদেশের সেই ধুলাপুর। এই বিরাট একটা জনপরিসর, এটা মধ্যে এই আজকে একটি কি বলবো, এটা লিটল ম্যাগাজিন মেলা, এই শব্দটার পেছনে লিটল জুড়ে রয়েছে। এটা একটা খুব বিষম বস্তু, কারণ আমাদের বাংলার ইতিহাসে লিটল ম্যাগাজিন হচ্ছে মেইন স্ট্রিম সাহিত্য। মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন। চলুন তার সঙ্গে কথা বলে নিই, তিনি কি বার্তা দিলেন। লিটল ম্যাগাজিন মেলা বর্তমান এবং ভবিষ্যৎ কি বলবেন? লিটল ম্যাগাজিন হচ্ছে বাংলা সাহিত্যের যাকে বলে ভবিষ্যৎ এবং বর্তমান এবং অতীত। লিটল ম্যাগাজিন ছাড়া বাংলা ভাষাকে ভাবা যায় না, বাংলা সাহিত্যকে ভাবা যায় না। আমি আগে করিমপুরে আসিনি, কিন্তু এখানে খুব সমৃদ্ধ এরকম একটা উদ্যোগ আমি দেখে যার পর নাই আনন্দিত, গর্বিত যে আমার জেলায় এরকম একটা কাজ হচ্ছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, বেশিরভাগ লিটল ম্যাগাজিনের একটা সম্পর্কে একটা কথা বলা হয়, রবীন্দ্রনাথ মজার কথা আছে যে স্ফুলিঙ্গতার ক্ষণকালের ছন্দ আমাদের আজকে গিয়ে ফুরিয়ে গেল এই তারই আনন্দ। যতীন্দ্রমোহন বাগচি স্মৃতি পুরস্কার প্রাপক অবমাননা, শ্রীমতী অদিতি বসু রায়ের অবহেলা প্রথম দিকে থাকতে হবে। আমাদের স্টলে পাওয়া যাচ্ছে।
আমরণ তাহলে আপনাদের কাছে অনুরোধ, লড়াইটা যতদিন বইগুলি আপনারা নেড়ে চেড়ে দেখবেন আমাদের বাংলা ভাষা টিকে থাকে। এবং আমাদের সাহায্য করবেন। মোবাইল ও লিটল ম্যাগাজিন এছাড়াও রয়েছে দেখা যাচ্ছে বিভিন্ন মোবাইলে চলে বইয়ের যাচ্ছে। স্টল, লিটল ম্যাগাজিন স্টল। আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ, আপনারা স্টলগুলি ঘুরে দেখুন, নিজের আমার তো মনে হয় পছন্দ মতো ম্যাগাজিন মোবাইল আসার পর বিনিময় করবেন। গোছানো এই আশা, এই ভরসা আমরা আপনাদের কাছে রাখছি। বর্তমান প্রজন্মের জন্য কি বার্তা দেবেন? বর্তমান নিজের ভাষা এবং আমাদের যে উত্তরাধিকার সে সম্পর্কে যেন আরো বেশি সচেতন হোক, কারণ বাঙালি আত্মবিশ্বাস পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে প্রকাশকেরা এসেছেন, সম্পাদকেরা এসেছেন, তাদের লিটল ম্যাগাজিনের সম্ভার নিয়ে উপস্থিত হয়েছেন এই মেলা প্রাঙ্গণে। আমরা আপনাদের অনুরোধ করবো, তাদের স্টলগুলি আপনারা ঘুরে দেখবেন, পছন্দের কেনাকাটা করবেন এবং তাদের এবং আমাদের মেলার সহযোগিতা করবেন। বুঝিয়ে দেওয়ার কেউ নেই বা বলার কেউ নেই যে এইটা আমাদের আসল গর্বের জায়গা। এটুকুই থাকা যে অনেক ধন্যবাদ, খুব ভালো বার্তা। সংস্কৃতি আমাদের ধারক এবং বাহক। চলুন আমরা একটু নৃত্যের তালে তালে অংশগ্রহণ করি। আর পাবো না তোমায় হৃদ মাঝারে রাখিব ছেড়ে। কবিতা, গল্প, গান, এটাই আমাদের সংস্কৃতির অঙ্গন। ওরে ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, খেপা ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, না না আর পাবো না তোমার। একদম সুরে সুরে বলতে ইচ্ছে করছে, সোনার গৌরকে আমরা কখনোই ছাড়তে পারবো না। ছিলেন জনরব মিডিয়া।